আমরা জানি কোরবানি অন্যান্য ইবাদতের মতো এটাও একটা ইবাদত। ইবাদতের মাধ্যমে শরীয়তের মুকাল্লাফ ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের তাকাররুব হাসিল করে থাকেন এবং এই উদ্দেশ্যেই আল্লাহ রাব্বুল আলামিনের রেজামন্দির জন্যই আমরা ইবাদত করে থাকি। তো পবিত্র বিধান কোরবানির মাধ্যমেও আমরা মূলত আল্লাহ রাব্বুল আলামিনের তাকাররুব তথা নৈকট্য হাসিল করার চেষ্টা করি। এজন্যই আমাদেরকে এখানে নিয়তের বিশুদ্ধতা এগুলার প্রতি খুবই গুরুত্ব দেওয়া, লক্ষ্য রাখার কথা বলা হয়ে থাকে। যেমনটা পবিত্র কোরআন কারীমের একটি আয়াতের মধ্যে আমরা পাই যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কুরবানির জন্তুর গোশতও পৌঁছায় না, কুরবানির জন্তুর রক্তও পৌঁছায় না। কি পৌঁছায়? পৌঁছায় তোমাদের পক্ষ থেকে তাকওয়া। এই যে অন্তরে তাকওয়া, খোদাভীতি, রব্বে কারিমের সামনে নিজেকে সমর্পণ করে দেওয়ার বিষয়টা, এই বিষয়টার প্রতি কিন্তু সবচাইতে গুরুত্ব দেওয়া হয়ে থাকে। কাজেই লৌকিকতা মুক্ত এবং সম্পূর্ণ রব্বে কারিমের রেজামন্দির উদ্দেশ্যে কুরবানির জন্তু ক্রয় করা এবং আল্লাহ তাবারাক ওয়া তাআলার সন্তুষ্টির জন্যই ওনার তাকাররুব হাসিলের উদ্দেশ্যেই আমাদের কুরবানি বিধানটা পালন করা, এই বিষয়টার প্রতি আমরা আশা করি খেয়াল করলে, লক্ষ্য রাখলে আমরা কুরবানির যেই মাকসাদ সেটা আমরা হাসিল করতে পারবো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ শেখ, আমাদের সামনে কুরবানির গুরুত্ব, কুরবানির উদ্দেশ্য সম্পর্কে মূল কথাটি আমাদের সামনে উপস্থাপন করেছেন। এটা আমরা আরো একটু জিনিস ভালোভাবে বুঝতে পারি যে আসলে কুরবানি আমাদেরকে আত্মত্যাগ শেখায়, কুরবানি আমাদেরকে আল্লাহর রাস্তায় জীবন বিলিয়ে দিতে শেখায়, আল্লাহর হুকুমের সামনে মাথা নত করতে শেখায়। আল্লাহ তাআলার কিছু কিছু বিধান আছে যেগুলোকে আমরা তাআব্বুদি বলি, যেখানে কোনো যুক্তি চলে না, যেখানে কোনো তর্ক চলে না। আল্লাহ বলেছেন সামি'না ওয়া আতা'না, আমরা শুনছি মানছি। এই সব ইসলামিক সব বিধান আমরা যুক্তি দিয়ে যদি বিচার করতে চাই তাহলে কখনোই সেগুলো সমাধান আসবে না, এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা হয়তো বিভ্রান্তিতে পড়ে গিয়ে নিজেদের ঈমানও হারিয়ে ফেলতে পারি। এটা থেকে আমরা একটা শিক্ষা অর্জন করতে পারি এভাবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে সমস্ত বিধান দিয়েছে সেটার উপর এভাবে আমরা বলতে সামি'না ওয়া আতা'না, শুনলাম মানলাম যেমন আমল করতে সাহাবায়ে কেরাম। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই আল্লাহ তাআলার খালেস বান্দা হিসেবে কবুল করবে, এটা আমরা প্রত্যাশা করি।